মিটিংটায় আমরা কিছু বুঝতে পারলাম না, আমরা ধন্দে রয়ে গেলাম। মানে আদৌ আমরা 30 তারিখের পর গাড়ি চালাবো কি চালাবো না, কি করব না, কিছুই আমরা জানতে পারলাম না। যখন গাড়ি বিক্রি করেছে তখন এসব চিন্তা ভাবনা করেনি সরকার। আজকে অনেক গাড়ি বেড়ে গেছে, ভোটের সময় এসব চিন্তা ভাবনা করছে। ভাইরা আপনাদের কাছে জোরাত করে আবেদন করছি, সংবাদ মাধ্যমে আপনারা সমাধান করুন। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুঁচুড়ায় টোটো রেজিস্ট্রেশন নিয়ে চরম ধন্দে চালকেরা। টোটো ও ই রিক্সা রেজিস্ট্রেশন নিয়ে চুঁচুড়ায় তৈরি হলো প্রবল বিভ্রান্তি। পরিবহন দপ্তরের পক্ষ থেকে আলোচনা সভার কথা ঘোষণা করা হলেও নির্ধারিত দিনে সেই সভা অনুষ্ঠিত না হয় ক্ষোভে ফেটে পড়েন টোটো চালক ও মালিকরা। সোমবার হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছিল, মঙ্গলবার চুঁচুড়া স্টেশন সংলগ্ন ধান্য গবেষণা কেন্দ্রের প্রাঙ্গণে টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা হবে। সেই অনুযায়ী সকাল থেকেই বহু টোটো ও ই রিক্সা মালিক উপস্থিত হন নির্ধারিত স্থানে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন কোনো রকম সভার পরিকাঠামো তৈরি নেই, মঞ্চ নেই কোনো রেজিস্ট্রেশন কাউন্টার বা দফতরের নির্দেশিকা। ফলে শুরু হয় কর্মীদের মধ্যে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। কিছুক্ষণ বাদে এমভিআই দপ্তরের একজন প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছন, তবে তিনিও কার্যত অপ্রস্তুত অবস্থায় পড়েন। পরিস্থিতির জেরে তিনি রাস্তার উপর দাঁড়িয়েই টোটো রেজিস্ট্রেশন সম্পর্কিত কিছু প্রাথমিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু টোটো চালক ও মালিকদের একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে তিনি ব্যর্থ হন। অবশেষে তিনি জানান, যে কোনো অসুবিধা বা প্রশ্ন থাকলে সরাসরি আরটিও দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই অবস্থাতে সমস্যায় পড়েন টোটো চালকেরা। তাদের অভিযোগ, সরকারি নির্দেশিকা থাকলেও বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশনের জন্য ভিন্ন ভিন্ন হারে অর্থ নেওয়া হচ্ছে, যা তাদের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। পাশাপাশি 2 বছরের মধ্যে টোটো বদলের মতো একাধিক কঠোর নিয়মাবলীও তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ফলে টোটো চালক সমাজে এখন অনিশ্চয়তা। রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, কিভাবে করবেন, কত খরচ লাগবে, এসব প্রশ্নের উত্তর মেলেনি এদিনের আগোছালো সভায়। চুঁচুড়া টোটো চালকদের বক্তব্য, সরকারি নির্দেশ একরকম, মাঠে নেমে দেখা যাচ্ছে আরেক। এখন আমরা কি করব বুঝে উঠতে পারছি না। বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও খরচ সংক্রান্ত অস্পষ্টতার জেরে চরম ধন্দে রয়েছেন এলাকার টোটো চালকেরা। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। মিটিংটা কি হলো আদৌ? না, মিটিংটায় আমরা কিছু বুঝতে পারলাম না। আচ্ছা, আরটিও থেকে লোক এসেছিল, কিন্তু উনি যেটা বললো, আমরা প্রশ্ন করছি, উনি সেই উত্তর দিতে পারছে না। সবসময় উনি বলছে আরটিওর সাথে গিয়ে যোগাযোগ করুন। তা আমরা এসেছিলাম যে এখানে আরটিও কি বলতে চাইছে, কোন গাড়িগুলো কাটা হবে, কোন গাড়িগুলো লাইসেন্স হবে, সেই ব্যাপারে উনি কিছুই বললো না, কিছুই না। উনি সবসময় বললো যে আপনি কিন্তু আরটিও অফিসে গিয়ে কথা বলুন। তা আমরা চেয়েছিলাম যে এখানে উনি একটা সুরা করুন, যে এই গাড়িগুলোর জন্য এই প্রসেস করতে হবে, ওই গাড়িগুলোর জন্য এই প্রসেসিং করতে হবে। সেটা আমরা কিছুই বুঝতে পারলাম না, আমরা ধন্দে রয়ে গেলাম। মানে আদৌ আমরা 30 তারিখের পর গাড়ি চালাবো কি চালাবো না, কি করব না, কিছুই আমরা জানতে পারলাম না। আজকে যে এখানে যে মিটিং ডাকা হয়েছিল, কোথা থেকে জানতে পারলেন আপনারা? আমরা এটা পৌরসভা থেকে একটা অ্যানাউন্স করেছিল, ঠিক আছে। কালকে সকালে 3 ঘন্টা করেছিল, বিকালে 3 ঘন্টা করেছিল। পৌরসভাকে ফোন করলাম, পৌরসভা বললো আমাদের কন্ট্যাক্ট করেছে অ্যানাউন্স করতে, তাই আমরা অ্যানাউন্স করেছি। যা কিছু কথা বলার তোমার আরটিওদের সাথে কথা বলতে হবে। এবার আমরা আরটিওর লোক এসেছিল, কিন্তু আসা সত্ত্বেও উনিকে যে প্রশ্ন সব ভাইরা করলো, দাদারা করলো, উনি শুধু একটাই বললো যে আপনার এই বিষয়ে আরটিওর সাথে কথা বলুন। তা এবার আমরা তো ওনার কাছে একটা আশা চেয়েছিলাম যে উনি একটা কিছু সুরা করবে, যে এই গাড়িগুলো এই ব্যাপার, বা এই গাড়িগুলো এই হবে, বা আপনাদের লাইসেন্স করতে হবে, বা মেয়াদ বাড়ানো হচ্ছে। সেটা কিছু বললো না। উনি এই দুটো কথা বক্তব্য দিয়ে উনি চলে গেল, বললো যা কিছু বলার আপনি আরটিওর সাথে কথা বলুন। কোনো সুরা হলো না? কোনো সুরা। অনুযায়ী যেমন ক্যাম্প হলো, যে ক্যাম্পের মাধ্যমে টোটো লাইসেন্স করা হচ্ছে, বা ই রিক্সা লাইসেন্স করা হচ্ছে, বা যাদের কোম্পানি, সেই সব কিছুই আমাদের বুঝতে পারলাম না। আমরা শুধু আমাদের এখানে সময়টাই গেল। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ পাল। জানতে পেরেছে? সেটা কিছুই তো বলেনি, শুধু বলে দিচ্ছে যে রেজিস্ট্রেশন করতে হবে, কোথায় করতে হবে, কত টাকা দিয়ে করতে হবে। একবার বলছে ডিলারের কাছে যান, ডিলারওয়ালা বলছে আরটিওর কাছে যান। আমরা কোথায় যাব তাহলে? হ্যাঁ, আর 1700 কোথাও দিচ্ছি 1740 টাকা, সেখানে বলছে যে যদি অ্যাপ থেকে করা হয়, অ্যাপ থেকে করলে বলছে এটা হতেও পারে নাও পারে।
তাহলে আপনারা কি করবেন? এদিকে তো 30 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়ে গেছে। আগে তো হবেই না, সমস্ত গাড়ি 30 তারিখের আগে হবেই না, তার জন্য তো কিছু ডেটও বাড়াতে হবে। তাহলে কি করবেন আপনারা? আজকে তো মিটিং হওয়ার কথা ছিল, সেভাবে এখানে কিছু জানতেও পারলেন না। কিছু জানতেই পারলাম না, কোনো কথাই তো হলো না। তাহলে কি করবেন আপনারা? কি নাম দাদা? আপনার নামটা বলুন। শেখ জিয়াউল হক। হ্যাঁ, কি সমস্যা? রাজ্য সরকারকে প্রেস কনফারেন্স করে বলা হোক সমস্ত ডিপ্লোমাটিকদের এই ব্যবস্থা আমরা করছি, এই সুরক্ষা আমরা দেবো, তাহলেই আমরা গিয়ে রেজিস্ট্রেশন করে সব কিছু করবো। নিয়মে আসতে হবে। যখন গাড়ি বিক্রি করেছে তখন এসব চিন্তা ভাবনা করেনি সরকার। আজকে অনেক গাড়ি বেড়ে গেছে, ভোটের সময় এসব চিন্তা ভাবনা করছে। প্রেস কনফারেন্স করে বলুক আরটিও দপ্তর। কিন্তু আরটিও দপ্তর তো জানিয়ে দিয়েছে 30 তারিখ লাস্ট ডেট। প্রেস কনফারেন্স করে বলতে হবে। আপনারা কি আমরা ডাকবে যে হ্যাঁ ব্যবস্থা করবে নাকি? আজকে তো এখানে কোনো কিছু হলো এখানে? আমরা চাই স্যার, আমাদের টোটো ভাইয়ের তরফ থেকে এই সংবাদ মাধ্যমে আপনারা অন্তত আমাদের জন্য কিছু করুন, আমরা যেন বাড়িতে সবাই মিলে চলতে পারি। সত্যি আমরা করার কোনো ক্ষমতা নেই। আন্দোলন ছোট্ট ভাইরা আপনাদের কাছে জোরাত করে আবেদন করছি, সংবাদ মাধ্যমে আপনারা সমাধান করুন। আমরা কিছুই জানি না। কারণটা কি আপনাদের কাছে সঠিক তথ্য আসছে না? নেই, এতক্ষণ অনেক কিছু বলা হচ্ছিল। 30 তারিখ মাত্র আমি এসব কিছু বুঝি না। আমাদের একটাই আবদার আপনাদের কাছে, আমাদের আর কালকে একটা ভাওতা মিটিং ডাকা হলো, প্রচার হলো রাত্রি 9টা পর্যন্ত। আমরা সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে এখন 2 ঘন্টা ধরে আমরা দৌড়েছি। আমরা সব রোজগার পাতি ছেড়ে দিয়ে এখানে রয়েছি। কোনো সরকারি লোকের এখানে কোনো খবর নেই। এখানে বোকার মতন দাঁড়িয়ে আছি। কিন্তু এসেও কোনো লাভ হলো না। কোনো লাভ হলো না। আপনাদের কাছে সংবাদ মাধ্যমের কাছে হাত জোড় করে বলছি, আপনারা এই বার্তাটা পৌঁছান, আপনারা সমাধান আমাদের ভাইদের জন্য। আমরা তো ভাই। কি নাম আপনার? নাম কি দাদা? আমার নাম রাজু সরকার। একটু আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনারা সমাধান করুন। সেই ক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত জানেন না সঠিক কি সিদ্ধান্ত। কি করবেন তাহলে আপনারা? তাহলে কি করবেন? প্রথমে বলি, আমরা যে গাড়ি চালাই একদম নিম্নমানের মানুষ, একদম মানে গরিব বলতে তারও একদম নিচের মানুষ। আমরা হচ্ছে পিঠ থেকে গেছি বলেই আমরা হচ্ছে টোটো নিয়ে বেরিয়েছি স্যার। তো আমাদের ধরুন এখন বলেছে 2 বছর পরে যেগুলো টোটো সেগুলো বাদ যাবে। তো স্যার আমি বলতে চাই 2 বছর পরে আমরা এই পুরনো গাড়ি তাই আমরা সারিয়ে চালাতে গেলে আমরা হচ্ছে নিতে হচ্ছে, লোন নিতে হচ্ছে। এরপরে আমরা নতুন গাড়ি কখনোই কিনতে পারবো না স্যার, আমরা নতুন গাড়ি কিনতেই পারবো না। আর এইবার ধরুন যাদের নতুন গাড়ি নাম্বার, তাদের কারোর 1,14,000, কারোর 90,000 ফাইন হয়ে গেছে। কারণ হচ্ছে যখন উষা পার্কে হতো এইগুলো স্যার, তখন এই গত প্রায় 8 বছর দিয়ে উষা পার্ক বন্ধ। তখন সিস্টেমটা বন্ধ ছিল, আমাদের তখন না ইন্স্যুরেন্স নিয়েছে না কিছু নিয়েছে। আমরা গেছি, দীর্ঘদিন ঘুরেছি, কিছু নেয়নি। তো এখন বলছে সেইগুলো সুদ সমেত সব, মানে গাড়ির মেনটেনেন্স, গাড়ির ফিটনেস, ইন্স্যুরেন্স সব দিতে হবে স্যার। কিন্তু সেটা তো তাদের দোষ ছিল, আপনাদের তো দোষ ছিল না, না। আমাদের দোষ ছিল না, আমাদের পুরো দায় এখন আমাদের দিতে হবে। আর স্যার আমরা 2 বছর পর স্যার আমরা গাড়ি ফেলতে পারবো না। তাতে যদি আমরা স্যার রাস্তায় শুয়ে পড়ি তাও পড়বো, বউ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমে পড়বো। আমরা একটাই রিকোয়েস্ট, আমাদের গরিবদের যেন ঠিকভাবে দেখা হয়, যেমন চলছিলাম সেমন চলুক। আমাদের নির্দিষ্ট আমরা ঠিক মেনে চলবো। কিন্তু স্যার 2 বছর পরে আমার গাড়িটা আমি ফেলতে পারবো না। দরকার হলে আমি আমার গলায় নিয়ে আমি 4 চাকা নিচে দিয়ে দেবো, কিন্তু আমি 2 বছর পরে গাড়ি ফেলতে পারবো না স্যার। সোজা কথা, প্লিজ হাত জোর করে বলছি স্যার, আমাদের মুকুব করা হোক। আমাদের যেরকম আছে সেরকম চলতে পারি, আমরা যেন চলতে পারি। গাড়িগুলো বন্ধ করুন। আর স্যার যেন আমরা নিয়ম মেনে চলবো সবকিছু, আমাদের সবকিছু যেন আমাদের মধ্যে আমাদের নিয়ে আলোচনা করে হয় স্যার, এটাই বলছি। আমরা এর থেকে কিছু চাইছি না। আমরা 2 বছর পরে আমাদের গাড়ি ফেলতে পারবো না। কি নাম তোমার? আমার নাম অলোক বিশ্বাস স্যার। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন?
এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.